প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করতেছি। আজকে মূলত ক্লাস না, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি ও দাখিল পরীক্ষা 2026-এর যারা আছেন তাদের গণিত বিষয়ের নম্বর বিভাজন এবং আপনাদের যে সংক্ষিপ্ত সিলেবাস এটা নিয়ে আলোচনা করা হবে। প্রথমে আমরা মান বন্টন নিয়ে আলোচনা করব। আপনারা জানেন প্রতিবার নিয়ে এবারও আপনাদের মোট নাম্বার হচ্ছে 100। তবে এইবারের যে মান বন্টন করা হয়েছে সেটা গতবারের তুলনায় একটু ভিন্ন আঙ্গিকে। এবারে প্রত্যেকটা বিভাগ থেকে আপনাকে বাধ্যতামূলক প্রশ্ন উত্তর দিতে হবে। এর মধ্যে নতুন করে সংযোজন হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন, আবার বহু নির্বাচনী প্রশ্ন তো আছে। তো মোট আপনাদের 100 নম্বরকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে দেখেন সৃজনশীল 50, দ্বিতীয় ভাগে সংক্ষিপ্ত প্রশ্ন 20 এবং বহু নির্বাচনী 30। এই মোট হচ্ছে 100 নাম্বার। এখন আমরা এই 3টে ভাগের বিস্তারিত নিয়ে আলোচনা করব। প্রথমে দেখেন সৃজনশীল অংশ। সৃজনশীল অংশ আপনাদের জন্য আছে 50 নম্বর। 50 নম্বরে কিভাবে ভাগ করছে দেখেন। ক বিভাগে বীজগণিত থেকে থাকবে 2টা প্রশ্ন, খ বিভাগ জ্যামিতি থেকে 2টি প্রশ্ন, ঘ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে 2টি প্রশ্ন থাকবে এবং ঘ বিভাগে পরিসংখ্যান থেকে 2টি প্রশ্ন থাকবে। প্রত্যেকটা মোট 4টা বিভাগের প্রত্যেকটা থেকে আপনাকে একটা করে মোট 4টা আনসার দিতে হবে। তাহলে আর বাকি রয়েছে কয়টা? আর বাকি একটা। এই একটা আপনি যে কোনো জায়গা থেকে আনসার করতে পারবেন, সেটা পরিসংখ্যান থেকে হোক, ত্রিকোণমিতি পরিমিতি থেকে হোক, জ্যামিতি থেকে হোক, বীজগণিত অংশ থেকে হোক। তাহলে মোট 4টা বিভাগ থেকে 8টা প্রশ্ন দেওয়া থাকে, আপনাকে আনসার করতে হবে 5টা। 5টার মধ্যে অবশ্যই আপনাকে প্রথমে 4টা বিভাগ থেকে 4টা আনসার করতে হবে। আর বাকি একটা হচ্ছে আপনার যেই বিভাগ থেকে ইচ্ছা আপনি সেই বিভাগ থেকেই করতে পারবেন। তবে আমার পরামর্শ হচ্ছে পরিসংখ্যান থেকে 2টা প্রশ্নের আনসার করার জন্য। এরপরে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদের হচ্ছে 20 নাম্বার। প্রত্যেকটা প্রশ্নে 2 করে নাম্বার থাকবে, মোট 15টা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। এই 15টার মধ্যে এই 15টা কোন জায়গা থেকে আসবে? এই 15টা হচ্ছে স্যার ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, তার মানে বীজগণিত, পরিসংখ্যান, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, 4টা বিভাগ মিলাইয়াই 15টা প্রশ্ন আসবে। এর মধ্যে আপনি যে কোনো 10টা প্রশ্নের উত্তর দিতে পারবেন, যে কোনো 10টা। এরপরে বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে মোট 30টা। এই 30টার মধ্যে আপনাকে কয়টা আনসার করতে হবে? 30টাই আনসার করতে হবে। এবারে স্যার বীজগণিত থেকে কয়টা থাকতে পারে? বীজগণিত থেকে 12 থেকে 15টা থাকতে পারে। 12টাও থাকতে পারে, 15টাও থাকতে পারে, 13টাও থাকতে পারে, তবে 12 থেকে 15টা। এরপরে দেখেন জ্যামিতি অংশ থেকে কয়টা থাকতে পারে স্যার? 10 থেকে 13টা প্রশ্ন থাকতে পারে। 10টাও থাকতে পারে, আবার 13টাও থাকতে পারে, 12টাও থাকতে পারে। এরপরে দেখেন ত্রিকোণমিতি আছে, পরিমিতি আছে, পরিসংখ্যান, এই 3টা পার্ট মিলায়া হচ্ছে 5টা প্রশ্ন থাকতে পারে। তাহলে স্যার আমরা কি বুঝতেছি? আমরা বুঝতেছি যে আমাদের বীজগণিত এবং জ্যামিতি অংশটা নৈর্ব্যক্তিকের জন্য বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত। আর সৃজনশীলের জন্য যখন আপনি পরিসংখ্যান ভালো করে পড়বেন, যদি 2টা প্রশ্নের আনসার করার মতো টার্গেট থাকে, তাহলে পরিসংখ্যান আলাদাভাবে আর নৈর্ব্যক্তিকের জন্য পড়ার দরকার নেই। আর আপনাকে এই 30টার মধ্যে 30টাই আনসার করতে হবে। এরপরে আমরা আলোচনা করব আজকে সংক্ষিপ্ত সিলেবাস। আপনাদের গণিতের যে সংক্ষিপ্ত সিলেবাস, এই সিলেবাসটা নিয়ে আলোচনা করব। দেখেন আপনাদের 2 বছরে 2 বই হওয়াতে আপনাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে এবং খুবই সহজ করা হয়েছে। যদি আপনারা ভালো করে পড়েন, আপনাদের গণিতে 26 সালে যারা পরীক্ষা দিবেন A+ পাওয়ার সম্ভাবনা খুবই ভালো এবং খুবই সহজ। কিভাবে দেখেন, বীজগণিত থেকে আপনাদের কয়টা অধ্যায় দেওয়া হয়েছে? মাত্র 3টা অধ্যায় দেওয়া হয়েছে। এর মধ্যে দেখেন দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন, তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি যেটা মান নির্ণয়ের অধ্যায়, এবং 11তম অধ্যায় বীজগণিতিক অনুপাত ও সমানুপাত। তা আমার বিশ্বাস আপনারা যদি দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় করেন, আনসার করা সম্ভব। 11তম অধ্যায় আপাতত দরকার নেই, খুব বেশি গুরুত্বপূর্ণ না। এরপরে দেখেন জ্যামিতি বিভাগ
দুইটা অধ্যায় আছে, সপ্তম এবং অষ্টম, দুইটা থেকে দুইটা প্রশ্ন পাবেন। এরপরে দেখেন ত্রিকোণমিতি ও পরিমিতি। ত্রিকোণমিতি পরিমিতি আপনাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে। কঠিন যে অধ্যায়টাকে আমি মনে করি আর কি স্টুডেন্টদের জন্য, যে অভিযোগ জানাই যে দূরত্ব উচ্চতা দশম অধ্যায়, সেটাই আপনাদের নেই। আপনাদের আছে কোন অধ্যায়? প্রথমে দেখেন নবম অধ্যায় 9.1 এবং 9.2। এরপরে পরিমিতির 16তম অধ্যায় আছে, এই দুইটা অধ্যায়। যদিও 16তম অধ্যায়ে 4টা অনুশীলন আছে। এরপরে আপনাদের কোন অধ্যায় আছে? পরিসংখ্যান বিভাগ আছে। এই বিভাগে একটাই অধ্যায় 17তম অধ্যায়, এবং এইখান থেকে আপনি দুইটা সৃজনশীলের চাইলে দুইটাই আনসার করতে পারেন। যেহেতু আপনাকে 4টা থেকে 4টা করার পর যেই বিভাগ থেকে ইচ্ছা আপনি একটা আনসার করতে পারবেন। সো এই পরিসংখ্যানটা গুরুত্ব দিয়ে করা উচিত। শুধুমাত্র পরিসংখ্যান যদি আপনি শেষ দিতে পারেন, আপনার পাস কনফার্ম। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি মাইনুদ্দিন স্যার লাইফ লার্নিং একাডেমির পক্ষ থেকে আবারও মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।